আরে বেটা একটু শুনে যাও। আরে বাবা আমি আসতে পারবো না, কোনো কাজ থাকলে তুমি তোমার আপনাকে লিখে দিয়ে করিয়ে না। আরে ভাই তুই তোর বাবার কথা শোনাস না কেন? আরে ভাই এটা আমার সৎ ব্যাপারে, যখন আমার মাকে বিয়ে করেছিল তখন আমি শুধু 3 বছর ছিলাম। আরে আমাকে নয়, ওর আপন ছেলেকে বেশি ভালোবাসে। ভাই তুই ঠিকই বলেছিস, এ তোকে নয় ওরা আপন ছেলেকে বেশি ভালোবাসে। আরে ভাই চল আমরা ঘুরে আসি। দেখিস আজ যদি এই বুড়া টাকা না দিই তাহলে এর মাথা ফাটিয়ে দেবো আমি। এই দাঁড়া, তোর বাপের কাছে আমি 50,000 টাকা পাই, ওকে কাছ থেকে নিয়ে দিই, নয়তো ওকে অনেক মারবো আজ আমি। আরে ওই বুড়া আমার কোন দিক দিয়ে আমার বাপ লাগে, যা গিয়ে মার গিয়ে ওকে। তোর সৎ বাপের তো আজকে খবর আছে। আরে চাচা 3 দিনের কথা বলে টাকা নিয়েছিল, আজকে 30 দিন হয়েছে, কবে দিবে আমার টাকা? এখনই আমার টাকা দাও। আরে ভাই আমাকে আর 10টা দিনের সময় দিয়ে দাও, আমি তোমাকে তোমার সব টাকা ফিরিয়ে দেবো। আরে বুড়া তোর আরো 10 দিনের সময় চাই? শোন বুড়া, তুই যে কালকের ভিতরে আমার টাকা না দিস তাহলে হাত রেখে তোকে আমি জুতা দিয়ে মারবো। তুমি টেনশন করো না, কালকের ভিতরে আমি তোমার সব টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কালকে মনে থাকে যেন। যখন আমার সদ্ভাবকে কেউ মারে না তখন আমার অনেক মজা লাগে। এটা ওই ছেলেটা যেটা আমাদের বন্ধুদেরকে মেরেছিল। ভাই এটা মনে রাখবেন, আজকেও যেন ওই দিনের মতো না বেঁচে যায়। আরে ছোট ভাই তুই চিন্তা করিস না, আজকেও আমার গুলির হাত থেকে বাঁচতে পারবে না। সৎ শুধু সম্পর্কটাই, তুমি তো আপন ছেলের থেকেও বেশি ভালোবাসা দিয়ে ফেলেছো আমাকে। বাবা তোকে আমি কখনো সৎ ভাবিনি। বাবা তোর সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোকে সবসময় মন থেকে ছেলে ভেবেছিলাম।